তোমরা কি জানো যে আমাদের বাংলাদেশেরও নিজস্ব মার্শাল আর্টস আছে? স্টেক অ্যারাউন্ড টু ফাইন্ড আউট। হে টাইটান্স, দিস ইজ মিনহাজ রেমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টাইটান্স একাডেমি, যেখানে আমাদের গোল হলো তোমাদেরকে হেলদি লাইফস্টাইল, মার্শাল আর্টস অ্যান্ড ফিটনেস নিয়ে এডুকেট করা। আজকের টপিক হলো মার্শাল আর্টস নিয়ে। ফ্রম বলিউড টু হলিউড টু হংকং সিনেমা, মার্শাল আর্টস এমন একটা জিনিস যেটা অনেক 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 মানুষদেরকে ইন্সপায়ার করে। অনেকেই মার্শাল আর্টস শিখতে চায় এবং মার্শাল আর্টস নিয়ে তাদের অনেক কোয়েশ্চেন থাকে। হোপফুলি এই ভিডিওটা দেখলে তোমাদের কিছু জিনিস ক্লিয়ার হবে। সো লেটস গেট স্টার্টেড। বাই দ্য ওয়ে, আমার যদি ইনফরমেশন একটু ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবে, বিকজ আমার মেইন গোল হলো তোমাদেরকে এডুকেট করা, নট হিস্ট্রি লেসন্স না। তোমরা যেন মার্শাল আর্টসের ক্যাটাগরির ব্যাপারে একটু ভালো মতো নলেজেবল হও বা একটু যেন বুঝতে পারো। দ্যাটস অল আই ওয়ান্ট। ইফ ইউ সি দ্যাট আই এম মেকিং এনি মিস্টেক, ফিল ফ্রি টু রাইট দ্যাট ডাউন ইন দ্য কমেন্ট so that I can learn from you. So martial arts জিনিসটা কি? মার্শাল আর্টস শব্দটি ল্যাটিন অরিজিনের, যেটা এসেছে আর্ট অফ মার্স থেকে, যেখানে মার্স হলো রোমান গড অফ ওয়ার। সো আমরা ডেফিনেশন দেখে বুঝতে পারছি যে এটি একটি আর্ট বা একটি কমব্যাট সিস্টেম যেটা যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। এটার মেইন গোল হলো সেলফ প্রোটেকশন অ্যান্ড ডিফেন্স। তো আমরা যদি মার্শাল আর্টসটাকে ভাবি যে চাইনিজ কাং ফু মুভিসের মতো উড়ে বেড়াবো, দ্যাট ইজ রং। তোমাদের যদি এরকম আরও অনেক ভুল ধারণা হয়ে থাকে মার্শাল আর্টস নিয়ে, তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, মিসকনসেপশনস অ্যাবাউট মার্শাল আর্টস, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওভার দ্য সেঞ্চুরি মার্শাল আর্টস নানা রকম ট্রান্সফরমেশনের উপর দিয়ে যায়। আমরা যেটা এখন দেখি, এটা নানা বছরের ট্রান্সফরমেশনেরই একটা প্রোডাক্ট। আমাদের কাছে মার্শাল আর্টসটি অনেক রিফাইন হয়ে আসে এবং নানাভাবে ভাগ হয়ে আসে। এই মুহূর্তে পৃথিবীতে কয়েকশো ডিফারেন্ট টাইপস অফ মার্শাল আর্টস আছে। এখন সবগুলো নিয়ে তো অবশ্যই বলা যাবে না, বিকজ এগুলো নিয়ে কথা বলতে গেলে লাইব্রেরি ভরে যাবে এবং দিন পার হয়ে যাবে। সো আজকে আমরা তোমাদেরকে মার্শাল আর্টসের ব্যাপারে একটা জেনারেল আইডিয়া দিব অ্যান্ড আমরা ডিফারেন্ট টাইপস অফ মার্শাল আর্টস নিয়ে কথা বলবো, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দেম আ লিটল বেটার। ইয়া, বাই দ্য ওয়ে, আমাদের বাংলাদেশের নিজস্ব মার্শাল আর্টস আছে, যেটা আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম। বাট ইউ নো দ্য ফান পার্ট? দ্য ফান পার্ট ইজ মার্শাল আর্টস একটা বা দুইটা না, তিনটা মার্শাল আর্ট। আমি এটা ডিটেলসে যখন ক্যাটাগরি নিয়ে ডিসকাস করব তখন একটা একটা করে তোমাদেরকে বলবো। যেমন অনেক ধরনের গাড়ি থাকে, লাইক বাস, ট্রাক, রিক্সা, রেসিং কার, সেডান, কুপ, পিক আপ ট্রাকস। মার্শাল আর্টসেরও এরকম অনেক টাইপ আছে। আমরা মেনলি 6টা ডিফারেন্ট ক্যাটাগরিজ নিয়ে কথা বলবো। কিপ ইন মাইন্ড যে এই ক্যাটাগরিজ কিন্তু এক্সক্লুসিভ না, একটা আরেকটার সাথে ওভারল্যাপ করবেই, because that is normal. The categories are striking, grappling and ground fighting, takedowns and throws, weapon-based martial arts, meditative, and hybrid fighting style. 6 different types. So let's start with striking. Striking এই মুহূর্তে সবচেয়ে পপুলার মার্শাল আর্টস, কারণ এটা সবচেয়ে বেশি ফ্ল্যাশি, and because of movies like this. I know it looks very cool, but স্ট্রাইকিং আর্টস ইন আ নাটশেল হলো হিট করা বা স্ট্রাইক করা, আঘাত দেওয়া, নট নেসেসারিলি লাথি বা ঘুষি মারা। অ্যাজ লং এজ তোমার বডির কোনো সারফেস দিয়ে তুমি হিট করতে পারছো, ইট ফলস আন্ডার দি স্ট্রাইকিং আর্ট। এটা তোমার হেড বাটও হতে পারে, এলবো স্ট্রাইকও হতে পারে, ওর ফিঙ্গার জ্যাবও হতে পারে, হোয়াট এভার বডি পার্ট ইউ ক্যান হিট উইথ। হ্যাঁ, এখন স্ট্রাইকিং আর্ট সবগুলো সেম না। লাইক বক্সিংয়ে কিন্তু লাথি দেওয়া অ্যালাউড না, বিকজ অফ ডিফারেন্ট ফেডারেশন, ডিফারেন্ট রুলস, and boxing is generally a sport, but that doesn't mean that boxing bhalo na ba it's bad. Boxing is one of the most dangerous sports out there, considering the amount of knockouts and brain damage. আমি তোমাদেরকে এখন কিছু এক্সাম্পল দিব স্ট্রাইকিং আর্টের, so that you get a general feel for the fields. Yeah, I know, feel for the fields, it sounds funny, but go with it. Kung Fu, এই কাংফু ওয়ার্ডটা এইটা হলো আই গেস বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার। তুমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করো, আই গেস বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রিতে ইলিয়াস কোবরা, রুবেল, এরা এটাকে পপুলারাইজ করেছে, অ্যান্ড এদেরও আগে আরও মানুষ ছিল। দিস আর দ্য ফিউ পিপল যাদের নাম মাথায় আসে যদি এই ওয়ার্ডটা বলি। আর যদি আমরা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, কাংফু ওয়ার্ডটা আমরা যখন বলি আমাদের মনে হয় ব্রুসলি, জ্যাকি চ্যান, জেটলি, ডনিয়েন, এদের কথা মনে আসে।
Now, Kung Fu is one of the martial arts যেটা অনেকগুলা ডিফারেন্ট ক্যাটাগরিজের মধ্যে পড়ে। কিছু কংফুতে স্ট্রাইক শেখায়, কিছুতে ওয়েপন বেস, কিছুতে গ্র্যাপলিং অ্যান্ড কিছুতে টেক ডাউন। ইটস লিটারালি কাইন্ড অফ দ্য জ্যাক অফ অল ট্রেড, বাট নট নেসেসারিলি, বিকজ লাইক আই সেড এগুলোর ক্যাটাগরি ওভারল্যাপ করবে, বাট এক এক স্কুল এক একটা অ্যাসপেক্টের উপর ফোকাস করে। কান্ট্রি অফ অরিজিন চায়না। নেক্সট আপ কারাতে। কারাতেও একটা ট্র্যাডিশনাল মার্শাল আর্টস জাস্ট লাইক কাং ফু, বাট কারাতেতে মেইনলি আমরা যেটা দেখে আসি যেটা হলো স্ট্রাইক। হ্যাঁ, বাট কিছু স্টাইলে জাস্ট লাইক কাং ফু গ্র্যাপলিং পার্টটাও আছে। And that is one of the key consideration because usually striking art is solely strike focus করা হয়। কিছু কিছু মার্শাল আর্টসে স্ট্রাইকিং এর পাশাপাশি some aspects of ground game or grappling টাচ করা হয়। Now, country of origin is Japan and Okinawa. Just like any other martial arts, karateরও different schools আছে। Next is ITF Taekwondo, যেটা I started with. অনেকে বুঝে যে টাইকোয়ান্ডো মানে শুধু লাথি দেওয়া। I'm gonna tell you that is completely wrong because that's not even in the definition. Taekwondo, although renowned তাদের লাইটনিং ফাস্ট ও পাওয়ারফুল কিক্সের জন্য, টাইকোয়ান্ডোটাতে শুধু পা ইউজ করা হয় না। টাইকোয়ান্ডোতে তোমার জাস্ট লাইক কারাতে পাঞ্চ, কিক অ্যান্ড আদার টাইপস অফ হ্যান্ড মুভমেন্টস ইউজ করা হয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। হ্যাঁ, তোমরা যে টাইকোয়ান্ডোগুলো দেখে এসেছো ওগুলা স্পোর্টস ভার্সন, অলিম্পিক অ্যান্ড মেনি আদার স্কুলস। লাইক আই সেড ITF টাইকোয়ান্ডো, তোমরা যদি এখন একটু রিসার্চ করো তোমরা দেখবে যে WTF আছে, ITF আছে, GTF আছে, and there are many TFs even I don't know about. Do not judge a book by its cover. Just do some research. And by the way, I have a second degree black belt in ITF Taekwondo. Country of origin, Korea. Next up is kickboxing. Kickboxing is a combat sports. মানে এটা একটা স্পোর্টস, এটা একটা খেলা। Although kickboxing striking art হিসাবে আমি মেনশন করছি, later on in this video তোমরা জানতে পারবে যে এটা অ্যাকচুয়ালি একটা hybrid style. কারণ kickboxing is a combination of boxing and karate. And lately, taekwondo use করা হয় because it's about punching and kicking. যেটা একটা karate কাও করতে পারবে, একটা taekwondo martial artist করতে পারবে। And in fact, আরো other martial artists kickboxing করতে পারবে as long as they know how to kick and punch. Another one is Muay Thai or the art of 8 limbs. Country of origin, Thailand. Muay Thai অনেক অসম একটা মার্শাল আর্টস যেখানে ইউল সি যে অনেক এলবো অ্যান্ড নি ইউজ করা হয়, অ্যান্ড দ্যাট ইজ দেয়ার স্পেশালিটি, অ্যান্ড ইট ইজ নোন টু বি ওয়ান অফ দি টাফেস্ট মার্শাল আর্ট দেয়ার ইজ। নেক্সট আপ ইজ লি থুয়ে। ইউ ক্যান কনসিডার লি থুয়ে অ্যাজ মুয়ে থাই অন স্টেরয়েড। এটার আরেকটা নাম হলো বার্মিজ বক্সিং। এটার কান্ট্রি অফ অরিজিন মায়ানমার। ব্রুটাল পার্ট অ্যাবাউট দিস মার্শাল আর্ট ইজ এই মার্শাল আর্টসের যে টুর্নামেন্টগুলো হয় ওইটা অলমোস্ট বেয়ার নাকল, মিনিং ওখানে সেরকম আমাদের বক্সিং বা কিক বক্সিংয়ের মতো গ্লাভস ইউজ করা হয় না, অ্যান্ড ইট ইজ কনসিডার্ড ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস মার্শাল আর্টস দেয়ার ইজ, জাস্ট লাইক বক্সিং অ্যান্ড MMA, কারণ এটাতে রেট অফ ইনজুরি অনেক হাই। আমাদের বাংলাদেশেরও একটা মার্শাল আর্টস আছে যেটা স্ট্রাইকিং আর্টের আন্ডারে পড়ে, সেটার নাম হলো বুত্থান। আই ডোন্ট নো ইফ আই এম সেইং ইট রাইট, বাট যতটুকু পড়েছি আই ক্যান সে ইট লাইক দ্যাট। বুত্থান মার্শাল আর্টসটা ডক্টর ম্যাকিউরি ফাউন্ড করেছে, অ্যান্ড এটা একটা স্ট্রাইকিং মার্শাল আর্টস। এটা হওয়ার বেশি দিন হয়নি, আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া 2013-এ এটাকে রেকগনাইজ বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। নাও ইউ নো দ্যাট আমাদের বাংলাদেশেরও একটা স্ট্রাইকিং মার্শাল আর্টস আছে, and don't worry, there are 2 more down the list. Next category, grappling and groundwork. এটা one of the martial arts যেটার স্পেশালিটি হলো সাবমিশন। সাবমিশন মানে দমন করা। এই মার্শাল আর্টসটা যতটা ডেঞ্জারাস ততটাই ধরতে গেলে শান্ত। ইউ নো ওয়াই? বিকজ এই মার্শাল আর্টসে তুমি কাউকে দমন বা দমাতে পারবে উইদাউট থ্রোয়িং আ সিঙ্গল পাঞ্চ। দ্যাট ইজ দ্য স্পেশালিটি। ইয়া, অ্যান্ড এটার আরেকটা স্পেশালিটি হলো এই মার্শাল আর্টসগুলো যেগুলো গ্র্যাপলিং বা গ্রাউন্ড ওয়ার্ক তোমাকে খুব এফিশিয়েন্টলি হাড় ভাঙা শেখাবে। আই নো ইট সাউন্ডস dangerous, but usually we tap out. I'm just a very, very rookie level grappler. I don't even know that much about grappling, but আমি যতটুকু করেছি I loved it, and it is very fun because unlike punches and kicks, তুমি tap out করতে পারবা, যেখানে punch and kick এ mid punch you cannot tap out, so that's the fun part. Here are few examples. Brazilian Jiu-Jitsu. এটা একটি ব্রাজিলিয়ান মার্শাল আর্টস যেটা জুজুৎসু থেকে এসেছে। এটার মেইন স্পেশালিটি হলো রিস্ট লক, টেক ডাউনস অ্যান্ড থ্রোজ। এটা গ্র্যাপলিং এর জন্য অনেক ফেমাস, স্পেশালি ফর
Gracie families, যেটা just Google it and you get to learn a lot about it. এখানে যেটা হয়, ইটস আ কাইন্ড অফ রেসলিং, যেটা তোমাকে অনেক রকম রিস্ট লক, জয়েন্ট লক অর এনি কাইন্ড অফ ম্যানিপুলেশন টু দ্য বডি, এটা ধরতে গেলে যদি তুমি জাস্ট দেখো, লং স্টোরি শর্ট, কুস্তির মতো, বাট কুস্তি উড বি টু সিম্পলিফাইড। ব্রাজিলিয়ান জুজিটসু খুবই টেকনিক্যাল এবং খুবই অ্যামেজিং। আমার যদি কোনো একটা গ্র্যাপলিং আর্ট নিতে হয়, দিস উড বি ইন মাই নাম্বার 1 লিস্ট বিকজ I tried it for a while and it was very fun. Next up is wrestling. না, এটা WWE এর প্রফেশনাল রেসলিং না, এটা স্পোর্টস রেসলিং। অলদো রেসলিং এর অনেক 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 টাইপ আছে, এতগুলা বলতে গেলে এটা আরেকটা ভিডিও হিসাবে হয়ে যাবে। বাট রেসলিং এও তোমার মেইন গোল হলো তোমার অপোনেন্টকে দমন করা বা অপোনেন্টকে সাবমিট করা। নেক্সট আপ ইজ কুস্তি। এটা আসলে সবার আগে বলা দরকার ছিল বিকজ that would have been easier to explain. কুস্তি হলো যেটা দাঙ্গাল মুভিতে আমরা দেখেছি, and that is very very awesome. আমার গ্রাপলিং বা রেসলিং স্টাইলের যদি কোনো কিছু করতে হয়, ব্রাজিলিয়ান জুজিটসুর পরে আমি কুস্তি বা ফ্রি স্টাইল রেসলিংয়েই আমি ট্রাই করবো বিকজ ইটস জাস্ট ফান। ইউ ডোন্ট গেট হার্ট আনলেস তোমার অপোনেন্ট তোমার হাত পা যদি ইচ্ছা করে ভাঙতে না চায়। টু বি অনেস্ট, অ্যাজ টেকনিক্যাল অ্যাজ ইট ইজ, এটা অনেকটা তোমার স্ট্রেংথের উপরও ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে টর্ক, লিভার এবং অনেকগুলো প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার স্ট্রেংথও লাগে। সো ইটস অ্যান অসম পার্ট। ফাইনালি আমাদের বাংলাদেশের আরেকটা মার্শাল আর্টস এই ক্যাটাগরির মধ্যে পড়ে, যেটা হলো বলি খেলা। বলি খেলা চিটাগাংয়ে অনেক দেখা যায়। এটার আরেকটা নাম হলো জব্বরের বলি খেলা। ইটস লাইক রেসলিং, কুস্তির মতোই। অনেক ইনফরমেশন পাওয়া যায়নি, বাট আই গেস গুগলে কিছুটা ইনফরমেশন আছে এটার ব্যাপারে। ইউ ক্যান ফাইন্ড ইট আউট। One more reason to be proud of our country, because আমরা বুঝি যে মার্শাল আর্টস মানে কাংফু, কারাতে, ব্লা ব্লা ব্লা, তাইকোয়ান্ডো or MMA, বাট আমাদের দেশেরও কিছু হিস্ট্রি আছে, আমাদের দেশেরও কিছু নিজস্ব মার্শাল আর্টস আছে। and I think it's fair that আমরা যদি মার্শাল আর্টিস্ট হয়ে থাকি, we should respect আমাদের দেশের জিনিস। Just my opinion. By the way, গ্রাপলিং এর অনেক অনেক আর্ট আছে। দিস আর সাম পপুলার এক্সাম্পলস দ্যাট আই এম গিভিং। তোমরা যদি আরো ইন্টারেস্টেড থাকো যে তোমাদের আশেপাশে কোনটা অ্যাভেলেবল, ইউ ক্যান জাস্ট গুগল ইট অ্যান্ড সি যে রেসলিং এর মধ্যে বা গ্রাপলিং এর মধ্যে তোমার অপশনস কি কি। নেক্সট আপ হলো থ্রোজ অ্যান্ড টেক ডাউন। সব কাইন্ড অফ মার্শাল আর্টস কিন্তু স্ট্যান্ডিং পজিশন থেকে স্টার্ট হয়। আমরা যে গ্রাউন্ড গেম বা কুস্তি বা রেসলিং যদি করতে নেই, আমাদের তো আমাদের অপোনেন্টকে মাটি পর্যন্ত নিতে হবে। দ্যাটস ওয়্যার দিস মার্শাল আর্টস কামস ইন। এই মার্শাল আর্টসের মেইন ফোকাস হলো অপোনেন্টকে মাটি পর্যন্ত নিয়ে যাওয়া or অপোনেন্টকে মাটিতে ছুঁড়ে মারা। নাও কিপ ইন মাইন্ড, লাইক আই সেড, অনেকগুলো মার্শাল আর্টস ওভারল্যাপ করে। ব্রাজিলিয়ান জুজিটসু অ্যান্ড গ্রাপলিং এও টেক ডাউন আর থ্রো এর উপর ফোকাস করে। এই মার্শাল আর্টস ডিফারেন্ট হলো যেটা লাইক বেশি ফোকাস করে তোমার থ্রোজ অ্যান্ড টেক ডাউনস এর উপর। ফিউ এক্সাম্পলস, জুডো, দ্য কিং অফ থ্রোজ। জুডোর মেইন ফিলসফি যদি খুব সিম্পল ভাবে বলা যায়, ইটস দি আর্ট অফ হিটিং পিপল উইথ দ্য প্ল্যানেট। আই থিঙ্ক that justifies, কারণ judo's main specialty is to throw people on the ground in as many efficient and creative way as possible. Next up হলো jujutsu. Jujutsu থেকেই কিন্তু Brazilian jiu-jitsu এসেছে, or you can think of it যে jujutsu একটা mother martial arts or many other martial arts. Jujutsu হলো আরেকটা মার্শাল আর্টস যেটাতে কিছু ওয়েপন বেসড টেকনিক আছে, স্ট্রাইকস আছে, even throws and takedowns আছে। Country of origin, Japan. Next up is Sambo. Sambo holo, in short, wrestling in Russia. Just Russian wrestling. Yeah, that's it. Nothing else to say about this. Last it to Aikido. See this video for more information. Category number 4, weapon based. Like the name says, weapon বা অস্ত্র based martial arts. অনেক ট্রেডিশনাল মার্শাল আর্টস যেটার কারিকুলামে ওয়েপন্স নাই, বা তারপরও কিছু ওয়েপন্স ট্রেনিং দেওয়া হয়। আমি অনেক ট্র্যাডিশনাল তাইকোয়ান্ডো স্কুলে দেখেছি যে ওরা স্টিক ফাইটিং এর কিছু অ্যাসপেক্টসও দেখায়। না, আমাদের বাংলাদেশে ওটা করে না, বাট আই এম জাস্ট সেইং যে ওয়েপন বেসড যখন বলি, ইটস নট দোজ মার্শাল আর্টস। ওয়েপন বেসড যখন বলবো, এটা ইট ফোকাসেস ওয়ে মোর অন ওয়েপন্স দেন এনি আদার থিং। ফিউ প্রাইম এক্সাম্পলস আর, ফার্স্ট অফ অল, ফেন্সিং। অনেকে বিশ্বাস করে যে ফেন্সিং এর অরিজিন স্পেন থেকে। না, বিকজ মোস্ট অফ দ্য বুকস অন ফেন্সিং ওয়াজ রিটেন বাই Spanish writer. Next up is Kung Fu. Well, like I said, Kung Fu অনেকগুলো ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে, and তোমরা যদি Kung Fu old school বা even few Shaolin
practices তোমরা যদি দেখো ওরা bow staff তারপর different kinds of swords and what not 3-section staff অনেক কিছু ইউজ করে সো কাং ফু এটার মধ্যে পড়ে নেক্সট আপ ইজ কালি অলসো নোন অ্যাজ আর্নিস অর এসকেরিমা তোমরা যদি ডিসি ইউনিভার্সের ফ্যান হয়ে থাকো নাইট উইং এই মার্শাল আর্টসটা ইউজ করে এই মার্শাল আর্টসের স্পেশালিটি হলো blades like this also known as karambit and sticks that's all there is to it আরেকটা নাম হলো কেন্ডো এটাও একটা জাপানিজ মার্শাল আর্টস যেটা কেনজুৎসু থেকে এসেছে এটার মেইন ফোকাস হলো সোর্সম্যানশিপ অর উডেন সোর্স দিয়ে এটার প্র্যাকটিসগুলো হয় well these are very brief descriptions you can just like I said google it and find out more yourself আমাদের দেশের মার্শাল আর্টসের একটা মার্শাল আর্টস এই ক্যাটাগরিতেও পড়ে যেটা হলো লাঠি খেলা নাম দেখেই আমরা বুঝতে পারছি লাঠি এবং খেলা এটা স্টিক ফাইটিং অফ সাম সর্ট দ্যাটস ইট This is another martial arts of our country. Type number 5, meditative. এটা খুব low impact and meditation based একটা martial arts. এটাকে soft style হিসাবেও recognize করা হয়. Mainly এটার focus হলো internal growth, like internally নিজেকে strengthen করা. Breathing practice and meditation and a lot of different things like this which is used in martial arts like this. But কিছু স্কুলে তোমাদের সফট স্টাইল বলে শিখালেও কিছুটা মার্শাল আর্টসের ফাইটিং বা কমব্যাট সিস্টেমও দেখানো হয় আই এম জাস্ট সেইং যে যেটার জন্য রিনাউন আমি জাস্ট ওই পার্টটুকু বলছি দ্যাট ডাজন্ট মিন যে একজন কারাতেকা বক্সিং শিখতে পারবে না বা একজন টাইকওয়ান্ডো প্লেয়ার বা টাইকওয়ান্ডো মার্শাল আর্টিস্ট জুডো শিখতে পারবে না আই এম জাস্ট সেইং যে এই মার্শাল আর্টসগুলো মেইনলি মেডিটেটিভ বা সফট স্টাইল এখানে ফাইটিংয়ের উপর তেমন একটা ফোকাস করা হয় না মেইনলি এটার ফোকাস হলো ইন্টারনাল গ্রোথ breathing practices and a lot of internal harmony and peace and all the other stuff I know it sounds boring but these are all important parts of any martial arts examples Tai Chi and Qigong now last but not the least hybrid fighting style বেশিরভাগ মার্শাল আর্টস আরেকটা মার্শাল আর্টসের থেকে জিনিসপত্র বড় করে থাকে and that is normal and that is fine যখন একটি মার্শাল আর্টস একের অধিক মার্শাল আর্টস স্টাইল বা টেকনিক্স ইউজ করে থাকে আমরা তখন ওইটাকে হাইব্রিড মার্শাল আর্টসের ক্যাটাগরিতে ফেলি ফর এক্সাম্পল আমি একদম শুরুতে বলেছিলাম কিক বক্সিং স্ট্রাইকিং এর আন্ডারে পড়লেও it is considered a hybrid martial arts do you know why because kickboxing boxing and karate এটা দিয়ে স্টার্ট হয়েছিল রিসেন্টলি এখানে টাইকওয়ান্ডো ইউজ করা হয় ফর देयर ফ্যান্সি কিকস do you understand what I'm saying একটা মার্শাল আর্টস ক্যাটাগরি কখনো আলটিমেটলি আইসোলেটেড থাকতে পারে না নেভার থিঙ্ক যে কোনো মার্শাল আর্টস একদম আইসোলেটেড একদম একটা সিঙ্গল স্ট্র্যান্ড অফ হেয়ারের মতো লাইক বের হয়ে থাকবে না এগুলা অবশ্যই ওভারল্যাপ করবে অলরাইট নেক্সট আপ ইজ Krav Maga this is another famous martial arts যেটার খুবই রিনাউন বিকজ তারা পিওর সেলফ ডিফেন্সের উপর ফোকাস করে লাইক চোখে আঙ্গুল ঢুকানো গলায় মারা hit the groin or do whatever works long story short Krav Maga হলো সেলফ ডিফেন্সের জন্য তৈরি করা হয়েছে and it is used by Israeli defense or special forces or even a lot of Israeli police and military people আরেকটা হলো সান্দাকে চাইনিজ বক্সিং বা চাইনিজ কিক বক্সিং হিসাবে বলা হয় although এটার আরেকটা ওল্ড স্কুল নাম আছে it's very hard for me to pronounce so I'm not gonna try I'll just write it down on the screen সান্দা কিকবক্সিং হিসাবে ফেমাস হলেও সান্দাতে রেসলিং গ্র্যাপলিং ইভেন টেক ডাউনও অ্যালাউ করে ইউ ক্যান সি যে কয়েকটা মার্শাল আর্টসের নামে চাইনিজ বক্সিং বা কিক বক্সিং থাকলেও এখানে অনেক ডিফারেন্ট টাইপস বা ডিফারেন্ট অ্যাসপেক্টসের উপর ফোকাস করা হয় আরও মার্শাল আর্টস এটার মধ্যে পড়ে লাইক United States Marine Corps program, like I guess United States Martial Arts program or something. Last but not the least, সবচেয়ে popular sports right now, MMA. এটা মানে হলো mixed martial arts. Like the name says, it is a mixture of martial arts. অনেকে বুঝে যে mixed martial arts or MMA একটা style itself, but that is wrong. যারা MMA করে তাদের অনেকগুলো মার্শাল আর্টসের উপর ট্রেনিং থাকে অ্যান্ড কিছু বেস স্টাইলও থাকে লাইক কেউ কিক বক্সার থাকে অলদো তাদের ব্যাকগ্রাউন্ডে থাকে লাইক টাইকওয়ান্ডো অর কারাতে উইথ সাম জুজিৎসু অ্যান্ড BJJ সো লাইক আই সেড
এটা একটা কমপ্লিটলি ডিস্টিংক্ট স্টাইল না, বা তারপরেও অনেকে এমএমএ বলে শিখায়, বিকজ মানুষজন তো বুঝে এমএমএ মানে এমএমএ, লাইক এমএমএ একটা স্টাইল ইটসেলফ, ইটস নট, ইটস দ্য মিক্সচার অফ মার্শাল আর্টস অ্যান্ড এটা হাইব্রিড ফাইটিং স্টাইলের মধ্যে পড়ে। এটা পপুলার হওয়ার ওয়ান অফ দ্য রিজনস হলো ইউএফসি ওয়ান চ্যাম্পিয়নশিপ অ্যান্ড মেনি আদার স্পোর্টস ইন দিস ফিল্ড। অলরাইট গাইস, আমি তোমাদের শর্ট একটা ব্রিফ রানডাউন দিয়েছি যে মার্শাল আর্টস কি কি টাইপের হয়, মার্শাল আর্টসের কী কী ধরন অ্যান্ড কী কী সাব ক্যাটাগরিজ আছে। হোপফুলি এখন তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, তোমরা এখন ডিস্টিংগুইশ বা ডিফারেন্সিয়েট করতে পারবে যে কোন মার্শাল আর্টস কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। বাট আমি আবারও বলছি, কখনো বুঝবে না যে একটা মার্শাল আর্টস একটা স্টাইলের মধ্যেই লাইক প্রিজন বা বন্ধ। দ্যাট ইজ ভেরি রং। কোনো মার্শাল আর্টিস্টই নিজেকে আটকে রাখতে চাবে না। কেউ বলবে না যে আমি শুধু একটা পাঞ্চ করা শিখবো আর বাকিগুলো করবো না। আই এম জাস্ট টু গুড ম্যান, আমার জাস্ট শুধু জ্যাব ইউজ করলে আই এম লাইক গোল্ডেন। ট্রাস্ট মি, ইট হ্যাপেন্স ইন আ ন্যাশনাল লেভেল। জাস্ট তোমরা যারা এগুলো করো, তোমরা জানো what I'm talking about। আমি আবারও বলছি, আমার মেইন উদ্দেশ্য হলো তোমাদেরকে এডুকেট করা। অবশ্যই আমার এগুলো সব মার্শাল আর্টসের উপর এক্সপার্টিস নেই, বাট অ্যাজ আ মার্শাল আর্টিস্ট আমার কিছু জেনারেলাইজ আইডিয়া আছে which I'm trying to share with you। আমার ইনফরমেশনে অবশ্যই ভুল থাকতে পারে অ্যান্ড থাকাটা স্বাভাবিক। যদি তোমরা এরকম কোনো ভুল দেখে থাকো, just let me know. Do not just take my word as gospel or anything. Just do your own research. Like I said before, I can learn from you as well. Guys, this is the end of my videos. তোমাদের যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে, please consider liking this video and sharing it with your friends। তাহলে এই চ্যানেলটাকে অনেক সাপোর্ট করতে পারবেন, আমরা এরকম আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। আমার ফেসবুকে একটা গ্রুপ আছে নেম টাইটান্স বাংলাদেশ, ইউ ক্যান জয়েন দ্যাট, যেখানে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি অ্যাবাউট মার্শাল আর্টস, ফিটনেস, হেলদি লাইফস্টাইলস, and even there are some people যারা মোটিভেশনাল পোস্ট দেয়। I'm guessing you might like it. I'm gonna see you again next time.